বোন, তোমরা সাবধান হও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে আসার পর দরজা বন্ধ করে কান্না করছিলেন, কিন্তু তখন তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে জিজ্ঞেস করলেন, বাবা আপনার কি হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে কেঁদে কেঁদে বললেন, মা আমাকে যখন জান্নাত দেখানো হলো তখন খুব ভালো লাগলো, কিন্তু যখন জাহান্নাম দেখানো হলো মা আমি সহ্য করতে পারলাম না। সেখানে শাস্তি এত বেশি যা সহ্য করা যায় না, আর সেই জাহান্নামে নারীদের সংখ্যা বেশি ছিল। আমি দেখলাম কিছু নারীদের চুল উপরে রাখছে আর নিচে আগুন জ্বলছে। তাদের চিৎকারে মনে হচ্ছে জাহান্নাম ফেটে যাচ্ছে, কিন্তু কোনো ফেরেশতা 1 মিনিটের জন্য আগুন বন্ধ করেনি। তখন জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলাম, এদের এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, এরা হলো সেই নারী যারা পর্দা করে চলে না, যেসব নারী রাস্তাঘাটে পুরুষের সামনে চুল বের করে হাঁটতো, এবং যে নারী বেহায়াপনা করছে। এসব শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি নিজে পর্দা করি, তবে আজ থেকে এমন পর্দা করব যে সকল মুসলিম মা বোনেরা আমার মতোই পর্দাশীল নারী হয়ে উঠবে। আল্লাহ কি এমনি বলছেন নাকি যে নারী তোমরা পর্দা করো? এটা তিনি অনেক গভীরভাবে বলছেন, কিন্তু যে তার উল্টা নিয়মে চলবে ঠিক তেমনই তার শাস্তি হবে অনেক ভয়ানক। দুনিয়াতে আমরা মজা মাস্তি করার জন্য আসিনি, আনন্দ করার জন্য আসিনি। কত শত পাপ করে বেড়াচ্ছ, তোমরা মনে করছো একটাই তো জীবন, আনন্দ আর চিল করবো না তা কখনো হয়? কিন্তু তারা ভুলে যায় আমাদের দুকাদের ফেরেশতা সব লিখছে। আল্লাহ কি আমাদের এত সহজে ছেড়ে দিবে? এতটা সহজ সবকিছু, এগুলোর সব একদিন হিসাব নিবে। তখন হাজারবার চাইলেও এই ভয়ানক কষ্ট শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সকল ভাই ও বোনদের বোঝার তৌফিক দান করুন এবং সকল বোনদের পর্দা করার তৌফিক দান করুন, আমিন। এই ভিডিওটা একটু বেশি বেশি কপি লিংক করে দিবেন, যাতে এই ভয়ানক শাস্তির কথা সবাই জানতে পারেন।